বিএনপির মনোনয়ন পাচ্ছেন কারা? তারেক রহমান দেশে ফিরে ঘোষণা করবেন প্রার্থীর তালিকা। ও নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নের গণভোট হতে পারে বললেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় বাধা দানকারীরা গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান দুদু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত, পাশেই থাকুন। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাজনৈতিক দলগুলো। অচিন্তায় সংশয় সত্ত্বেও দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলো প্রার্থী যাচাইয়ের কাজ শুরু করেছেন। এবারে নির্বাচন প্রধানত রাজনৈতিক দলের জন্যই প্রার্থী যাচাই অন্যতম কঠিন কাজ। এটি বিপ্লবের পর বাংলাদেশের গণতন্ত্র পথে যারা যাত্রা শুরু করেছেন বিগত 15 বছর ও দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। এবারে নির্বাচনে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটাররা মুখিয়ে আছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন, ভোটাধিকার হলো গণতন্ত্র সবচেয়ে বড় নাগরিক অধিকার। দেশের নাগরিকরা এই অধিকার এবার যেন নির্বিঘ্নে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারেন সেটি নিশ্চিত করাই সরকার এবং নির্বাচন কমিশনের দায়িত্ব। তবে এই দায়িত্ব শুধু সরকার এবং নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিলেই চলবে না, প্রতিটি রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রার্থী যাচাই থেকে নির্বাচন আচরণবিধি মেনে চলা প্রতিটি ধাপে রাজনৈতিক দলের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এই দায়িত্বের মাথা নাড়াই রেখে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির দলটি নির্বাচন প্রস্তুতি শুরু করেছে। বিএনপির শীর্ষ পর্যায়ে একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে 300 আসনে প্রার্থী বাছাইয়ের কাজ শেষ করে রেখেছে। তবে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন শরিকদের নিয়ে নির্বাচিত ভোট করবে বিএনপি। ইতিমধ্যে নির্বাচিত মিত্রদের কাছ থেকে তাদের প্রত্যাশিত নির্বাচনী আসনের তালিকা চাওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকটি দল তাদের প্রার্থী তালিকা বিএনপির হাইকমান্ডারের কাছে হস্তান্তর করেছে। একাধিক সূত্র নিশ্চিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে এবং এই তালিকা যাচাই বাছাই করছেন। তবে জোট মিত্রদের তালিকা পাওয়ার পরে তারেক রহমান দলের শীর্ষ নেতা ও শরিকদের সঙ্গে আলোচনা করে প্রথম শরিকদের জন্য বরাদ্দ আসন চূড়ান্ত করেছেন। এরপর বিএনপি প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হবে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার পরে বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তবে তিনি কি বললেন? চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেওয়া হবে শীঘ্রই। বিএনপি থেকে কারা মনোনয়ন পাচ্ছে এরকম প্রশ্নের জবাবে উত্তরে বিএনপির দুজন নেতা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় মনোনয়ন ক্ষেত্রে 5টি মাপকাঠি নির্ধারণ করেছেন। এর ভিত্তিতে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে। এই 5টির যোগ্যতা হলো এলাকায় ক্লিন ইমেজ। এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে প্রার্থীদের ইমেজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন। তাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, দখল কিংবা অন্য কোনো অভিযোগ নেই। মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তারা সবচেয়ে অগ্রাধিকার পাবেন। এলাকায় জনপ্রিয়তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উদ্যোগে সারা দেশে বিএনপি আসনের উপর একাধিক জরিপ চালানো হয়েছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবং জরিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেন। প্রার্থীর জনপ্রিয়তা অবশ্যই বিবেচনায় নেওয়া হবে, কিন্তু জনপ্রিয়তা মনোনয়ন প্রার্থীত্ব একমাত্র মাপকাঠি হবে না। দেশ ও দলের জন্য ত্যাগ। গণতন্ত্র প্রতিষ্ঠান লড়াইয়ের বিগত 17 বছর দ্বারা সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করছেন সেসব পরিবারের সদস্যরা বিগত স্বৈরাচার শাসনে জীবন দিয়েছেন কিংবা গুম হয়েছেন, বছরের পর বছর কারাভোগ করেছেন। তাদের পরিবারের সদস্যদের মনোনয়ন বিষয়টি বিবেচনা নেওয়া হবে, তবে তা হবে যোগ্যতার জন্য শর্ত পূরণ সাপেক্ষ। সংগঠনের জন্য আবেদন। বিগত 17 বছর যারা সংগঠনকে আগলে রেখে দলীয় কর্মীদের পাশে থেকেছেন, সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের প্রাধান্য দেওয়া হবে। দলীয় কোন্দল থেকে মুক্ত। যেসব মনোনয়ন প্রত্যাশী দলের কোন্দলে জড়ানোতে এলাকায় গ্রুপিং করেছিলেন তাদের মনোনয়ন প্রদানের অধিকার দেওয়া হবে। জানা গেছে বিএনপি নীতি নির্ধারণকর্তা ইতিমধ্যে এই 5টি মূল্যায়নের ভিত্তিতে মনোনয়ন চূড়ান্ত করেছেন। তবে কিছু কিছু আসনে সমযোগ্যতার একাধিক প্রার্থী থাকতে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ রবিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোট কোনো বাধা নেই। সনদে কি থাকবে তা জনগণের কাছে উন্মুক্ত থাকবে। এই জন্য রায় হবে চূড়ান্ত। আগামী সংসদ গণভোটের রায় মানতে বাধ্য থাকবে। তিনি আরো বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সনদ বাস্তবায়নের প্রতিক্রিয়ার ফাইনাল স্টেজে আমরা আছি। মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, একমত হয়েছি। এ সময় জুলাই জাতীয় সনদ 2025 অধ্যাদেশে জারি করা যেতে পারে বলে জানান তিনি। নোট অব ডিসেন্ট থাকা বিষয়ে দলগুলো নির্বাচনী ইস্তেহারে থাকবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, 106 অনুচ্ছেদ আওতায় বিচার বিভাগের পরামর্শ নেওয়ার দাবি থেকে সরে এসেছেন বিএনপি। আমরা এখন জুলাই জাতীয় সনদ 2025 নামে অধ্যাদেশে জারি এবং তারপরে গণভোটের পক্ষে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশ জনগণের ভোটে নির্বাচনী সরকার প্রতিষ্ঠার পথে যারা বাধা দেবে তারাই দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু। জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে দেশের স্বাধীনতা, সার্বভৌম রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত এক নাগরিক সমাবেশ তিনি একথা বলেন। আসাদুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ তখনই বিপ্লব হবে যখন বাংলাদেশে গণতান্ত্রিকভাবে জনগণ সম্প্রীতি একটি সরকার অনুপস্থিত থাকবে। মানুষের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকারের দায়িত্ববোধ আর অনির্বাচিত অথবা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ববোধ এক হয় না। তিনি আরো বলেন, দেশের এমন একটি সরকার ছিল যারা টানা 15 বছর ধরে তথাকথিত নির্বাচনের নামে জোর করে ক্ষমতায় ছিলেন। সেই সরকারের দেশের জন্য সবচেয়ে বিপজ্জনক শক্তি। শেখ হাসিনা তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেকে জাতির ও বিশ্বাসীর কাছে গণদুশমন ও গণবিরোধী শাসন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এত বড় ফ্যাসিবাদী, গণহত্যাকারী ও লুটপাটকারী শাসন আর কখনো দেখা যায়নি। তিনি আরো বলেন, বর্তমান শেখ হাসিনা পলাতক অবস্থায় আছেন। তিনি এমন একটি দেশে আশ্রয় নিয়েছেন যে দেশে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং সীমান্ত সিল করে রেখেছে। ফলে বাংলাদেশের জনগণ পার্শ্ববর্তী দেশ যেতে পারছেন না। সেই দেশটি দীর্ঘদিন ধরে বাংলাদেশকে শত্রুভাবাপন্ন দেশ হিসেবে দেখেছেন। সেই ভারতের কোলে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। বিএনপির নেতা বলেন, আওয়ামী লীগের মতো এত বড় নির্মম ও নির্দোষ চিহ্নিত গণহত্যাকারী আশ্রয় নিয়েছেন ভারত। বন্ধুত্বের মুখোশ তারা গণতন্ত্রের বিপদে অবস্থান নিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌম যদি রক্ষা করতে না হয় তাহলে এই গণহত্যাকারী লুটেরা ও তাদের বন্ধুদের আমাদের রুখতে হবে। বিএনপির নেতা আরো বলেন, জনগণের ভোটের মাধ্যমে এমন একটি সরকার আসবে যা হবে জনগণের হৃদয়ের সরকার। কিন্তু বিভিন্ন টানাবাহান, ষড়যন্ত্র বা মতপ্রলোভী কর্মকাণ্ডের মাধ্যমে যদি এই নির্বাচন সরকারকে ঠেকানোর চেষ্টা করা হয় তবে তা দেশের স্বার্থ ও জনগণের পরিস্থিতি হবে। এটা সবাইকে মেনে রাখতে হবে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এই বাংলাদেশকে রক্ষা করতে হলে, দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হলে আমাদের পরীক্ষিত নেতৃত্ব দেশবিন্দু খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্ব এগিয়ে আসতে হবে। তারা গত 17 বছর ধরে গণতন্ত্রের জন্য যে লড়াই চালিয়ে যাচ্ছেন সেই নেতৃত্বের প্রতি আমাদের সমর্থন হাত বাড়িয়ে দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বললেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করি, দেশের স্বাধীনতাকে রক্ষা করি ও পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করি। নাগরিক সমাবেশ সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপন বলেন। এ সময় আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সামাদ, লেভেল পার্টির চেয়ারম্যান লায়ন ফাকুর রহমান, সাবেক সংসদ সদস্য শামীম কাউসার লিংকন, চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির ও জিয়াউর রহমান, সমাজ কল্যাণ পরিষদ সভাপতি গিয়াস উদ্দিন খোকন সহ অনেকেই।